নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথা বাই সূর্যেন্দু। আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শ্রোতা বন্ধুরা, যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত আসেন এবং আমার গল্প শোনেন, তারা নিশ্চয়ই জানেন আমি ভৌতিক, রহস্য, রোমাঞ্চ এবং কিছু তন্ত্র বিষয়ক গল্প আপনাদের সামনে উপস্থাপন করেছি। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার গল্প আগে শুনেছেন বা যারা নতুন করে আমার গল্প শুনতে আসছেন, তাদের অনুরোধ করব আমার গল্পগুলো শুনবার পর আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আপনার একটা মন্তব্য গল্প পাঠে উৎসাহ যোগায়। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সামনে এমন একটা গল্প উপস্থাপন করবার চেষ্টা করব, আপনারা এটাকে গল্প না বলেও এটা একটা দৈবিক ঘটনার কথাও ভাবতে পারেন। নিশ্চয়ই এতক্ষণে আপনারা গল্পের থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি তারাপীঠ মন্দির সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ইন্টারনেট ঘেঁটে আমরা হয়তো অনেকেই এই মন্দিরের মাহাত্ম্য, দেবী মূর্তি স্থাপনা থেকে আরম্ভ করে মন্দিরের অলৌকিক নানান কর্মকাণ্ড আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। তবুও আপনাদের সামনে সেই সমস্ত ঘটনার কথা বা সেই সময়কার অলৌকিক, লৌকিক এবং দৈবিক শক্তির কথা আরেকবার তুলে ধরার খুব ইচ্ছা। তাই আজ আপনাদের সামনে মা তারার গুণগান গাইতে এসেছি। যে সমস্ত শ্রোতা বন্ধুরা মা তারার ভক্ত, তাঁদের অনুরোধ করব গল্পটি শুনবার শেষে অন্তত কমেন্ট বক্সে একবার জয় মা তারা লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করি তারাপীঠ মন্দির সংক্রান্ত কিছু অজানা তথ্যের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ইতিহাসে রক্ষিত একটি পবিত্র মন্দির ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। তারাপীঠ মন্দির হল দেবী তারাকে উৎসর্গ করা একটি শ্রদ্ধেয় মন্দির, যা ঐশ্বরিক নারীত্বের প্রকাশ পায়। এই প্রাচীন মন্দিরের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা অষ্টম শতাব্দীর। মন্দিরের উৎপত্তি পৌরাণিক কাহিনীতে নিহিত। কিংবদন্তি অনুসারে ঋষি বশিষ্ঠ দেবী তারার দর্শন পাওয়ার পর মন্দিরটি নির্মিত হয়েছিল। কথিত আছে যে ঋষি তারাকে এত ভক্তি সহকারে পূজা করেছিলেন যে তিনি তার সামনে হাজির হন এবং তাকে তার সম্মানে একটি মন্দির স্থাপনের নির্দেশ দেন। তারাপীঠ মন্দিরটি পাল রাজবংশের রাজত্বকালে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এই সময়কালটি ভারতীয় ইতিহাসে তাৎপর্যপূর্ণ। বৌদ্ধ ধর্মের উত্থান এবং হিন্দু ধর্মের বিকাশকে চিহ্নিত করে। তারাপীঠ মন্দিরটি তান্ত্রিক উপাসনার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, একটি রহস্যময় ঐতিহাসিক যা ঐশ্বরিক ব্যক্তির সাথে স্বতন্ত্রের মিলনের উপর জোর দেয়। তারা প্রধান দেবতা, নারী নীতির প্রতীক এবং মহাজাগতিক শক্তির মূর্ত প্রতীক হিসাবে সম্মানিত হন। মন্দিরের স্থাপত্য এবং পারিপার্শ্বিকতা সুফি রহস্যবাদের প্রভাব প্রতিফলিত করে, যা মধ্যযুগীয় সময়ে এই অঞ্চলে প্রচলিত ছিল। হিন্দু এবং ইসলামিক ঐতিহ্যের এই সংশ্লেষণ সাংস্কৃতিক বিনিময় এবং সহনশীলতার একটি প্রমাণ, যা ভারতীয় ইতিহাসকে চিহ্নিত করে। তারাপীঠ মন্দির বাংলার স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় উদাহরণ। এর স্বতন্ত্র বাঁকা রেখা এবং পোড়ামাটির সজ্জা। মন্দিরের নকশাটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, হিন্দু, বৌদ্ধ এবং ইসলামিক ঐতিহ্যের উপাদানগুলিকে প্রতিফলিত করে। আজ তারাপীঠ মন্দির একটি প্রধান তীর্থস্থান, যা সারা ভারত এবং তার বাইরে থেকে ভক্তদের আকর্ষণ করে। মন্দিরের উৎসবগুলি, বিশেষ করে তারা পূজা, এই অঞ্চলের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে প্রদর্শন করে, অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয়।
তারাপীঠ মন্দির একটি পবিত্র স্থান, যা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে মূর্ত করে। এর ইতিহাস, স্থাপত্য এবং সমসাময়িক তাৎপর্য এটিকে পণ্ডিত, তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য একইভাবে একটি আকর্ষণীয় গন্তব্য করে তোলে। শ্রোতা বন্ধুরা, তারাপীঠ মন্দির সংক্রান্ত আজকের এই তথ্য সমৃদ্ধ উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। বন্ধুরা, আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।